উনি যখন দিনের বুঝ পাইলেন, কবরের জগতের চিন্তা যখন ওনার মাথায় ঢুকলো যে দুনিয়ার সব কিছুকে রেখে কবরে যখন যাইতে হয় একেবারে খালি যেতে হয়, ঠিক কিনা বলেন? এই চিন্তা যখন ওনার মধ্যে ঢুকছে, ঢুকার পরে উনি নিজের বিলাসী জীবন, ঘর বাড়ি সব কিছুকে ছেড়ে দিলেন। এখন নিজের সমাজ, নিজের এলাকা, নিজের এরিয়া ছেড়ে দিয়া দূরে চলে গেলেন। চিন্তা করলেন যে যদি এলাকায় থাকি তাহলে মানুষজন আমার কাছে আসবেই, এটাই স্বাভাবিক। এখানে থাকলে আমার ইবাদতে বিঘ্নতা ঘটতে পারে। আমি যে জীবনটাকে বেছে নিতে চাচ্ছি, আমি যে জীবনটাকে পছন্দ করতেছি, এটা আমার এই এলাকায় থাকলে হবে না। এই চিন্তা করে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি নিজের এলাকাটাকে ছাইরা দূরে চলে গেলেন। এখন আপনারা বলেন, এই আপনাদের এই এলাকার কোন সুনাম ধন্য মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সে যদি হঠাৎ করে এলাকা ছেড়ে দেয়, উনি কোথায় আছে কেউ জানে না, ওনার খোঁজ নাই, খবর নাই, তাহলে এলাকার মানুষ এটা নিয়ে আলোচনা করবে কি করবে না? বলেন, করবে। এখন ওনার কোনো খোঁজ নাই। তো সাধারণ মানুষ ছিলেন না, সম্পদশালী ছিলেন, প্রভাব ছিল, সমাজের দাম ছিল, ইজ্জত ছিল। এই মানুষটা হঠাৎ করে কোথায় গেল, উধাও হয়ে গেল, নাই তো নাই, আজও নাই, কালো নাই, নাই নাই। তো সমাজের মানুষ আলোচনা করে একদিন, দুই দিন, এক সপ্তাহ, এক মাস, যেহেতু নাই, আস্তে আস্তে করে আলোচনাটা আর হয় না। তো একদিন ওনারই এলাকার দুইজন মানুষ ইরাকের দাজলা নদীর ওখানে সফরে গেছেন। তো দাজলার কিনারায় ওনারা হাঁটতেছেন, সফরের কাজে গেছেন। তো খেয়াল করে দেখে এই দুইজন যে দাজলার কিনারায়, নদীর কিনারায় একজন মুসাফির দেশি মানুষ এরকম হাত দিয়ে চামড়ার থলে সেলাই করতেছে। কি সেলাই করতেছে বলেন? চামড়ার থলে সুই দিয়ে সেলাই করতেছে। এখন এই দুইজন খেয়াল করে দেখে যে এই যে মুসাফির দেশের মানুষটা চামড়ার থলে সেলাই করতেছে, ওনারে দেখতে কিছুটা আমাদের এলাকার মালিক বিন দিনারের মতো মনে হয়। সুবহানাল্লাহ বলে? এখন মনে হয়, নিশ্চিত না, শিওর হতে পারে নাই। আমাদের এরকম হয় না যে হঠাৎ করে একজনকে দেখলে যার পরিচিত পরিচিত লাগতেছে, তখন আমরা যাই কি করি, জিজ্ঞাসা করি যে ভাই আপনি অমুক কিনা, তাই তো? এখন মালিক বিন দিনারের এলাকার এই দুইজন মানুষ, ওনাদেরও সন্দেহ সন্দেহ লাগতেছে যে উনি তো মনে হয় আমাদের মালিক, এরকমই তো লাগতেছে, নিশ্চিত না। এই কারণে নাম ধরে দাখও দিতে পারতেছে না। এখন যেহেতু একটু পরিচিত পরিচিত মনে হচ্ছে, পিছনে কথা বলতেছেন আমার ভাইরা, আপনারা একটু চুপ থাকলে ভালো হয়। আপনারা কথা বললে আমার কানে আওয়াজ আসলে মানে আমার মেধাটা এলোমেলো হয়ে যায়, কথাটা এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে প্রচুর আওয়াজ হচ্ছে। এক দুজন ভাই একটু গিয়ে ভলান্টিয়ার ভাইরা বন্ধ করে দিলে ভালো হয়। অনেক আওয়াজ হচ্ছে না, অনেক আওয়াজ হচ্ছে, আমাদের কথা বলতে ডিস্টার্ব হচ্ছে। একটু বুঝাই বলে দেন, একটু ওনারা দূরে যায় কথা বলে। আল্লাহ রাস্তায় যে সমস্ত ভাইরা কথা বলতেছেন, আপনারা একটু দূরে যান ভাই, রাগ করেন না, আপনাদের কথারও প্রয়োজন। একটু দূরে যায় বলেন। যে আল্লাহ, যে এবার আমার দিকে তাকান। তো ওনার এলাকার এই দুইজন মানুষ যেহেতু নিশ্চিত হয় নাই, সরাসরি নাম ধরে ডাকও দিতে পারতেছে না। আবার বলে যে জিজ্ঞাসা করে দেখি, যদি আমাদের এলাকার হইলো তাহলে তো ভালো, আমরা খুঁজ পেয়ে গেলাম যে লোকটা অনেকদিন ধরে এলাকায় নাই আমাদের। আমার ভাইরা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে মানুষ দুইজনের সামনে গিয়া তার কাছে গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তাদের দুইজনের পরিচয় তারা দিলেন। আমরা অমুক এলাকা থেকে আসছি গো, আমাদের গ্রামের নাম এই,
আমার নাম হলো এটা, উনার নাম হলো এটা। মুসাফির সে দাজলার কিনারায় আপনি যে বসে আছেন গো, আমরা যদি ভুল না করি গো, আমাদের মন বলছে কেন জানি আপনি আর কেউ না, আমাদের এই এলাকার সন্তান আপনি, আপনি মালিক বিন দিনার হবেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিনলেন, তাদের পরিচয় যখন পাইলেন, হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর নিজের পরিচয়টারে গোপন করেন নাই। বলে হ্যাঁ, তোমরা যাকে সন্দেহ করেছো, তোমরা যারাই মনে করেছো আমি সেই ব্যক্তি, তোমাদের এলাকার মানুষ ছিলাম, তোমাদের সমাজে বসবাস ছিল, তোমাদের মাঝে চলাফেরা ছিল, তোমাদের মাঝে সবকিছু আমার ছিল, কিন্তু আমি আমার ওই জীবনটারে ছেড়ে দিয়া ভিন্ন এই মুসাফিরের জীবনটাকে গ্রহণ করে নিছি। তোমরা ঠিকই আমারে চিনতে পেরেছো। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এই জবাবটা শুনবার পরে, এই জবাব শুনিয়া তিনার গ্রামের দুইজন মানুষ অবাক হয়ে গেল যে যদি মানুষ পাগল হয়ে যায়, গ্রাম ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়, ঘর ছেড়ে দেয়, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু মালিক বিন দিনারের কথা শুনে তো তারে পাগল মনে হয় না, তার মাথা সমস্যা এটাও তো মনে হয় না। দুজনে অবাক হয়ে গেল। মালিক বিন দিনার গো, আপনি সুস্থ মানুষ, বিলাসী জীবন ছাড়লেন, সমাজ ছাড়লেন, সব কিছু ছেড়ে দিয়ে এই জীবনটারে কেন গ্রহণ করলেন? দুনিয়ার বাদশাহীটাকে ছেড়ে দুনিয়ার বাদশাহীটারে পায়ে ডলে দিলেন, তার কারণটা কি? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এইবার এই দুইজনের দিকে তাকায় তাকায় বলেন, তোমরা অবাক হয়ে গেলে, আশ্চর্য হয়ে গেলে, আমি দুনিয়ার বাদশাহীটারে ছেড়ে দিয়া এই জীবনটারে কেন গ্রহণ করলাম? তোমরা জানতে চাও? বুঝতে পেরেছি গো। এবার তোমরা বলো, তোমাদের প্রশ্নের জবাব আমি মালিক বিন দিনারের মুখ থেকে নিবে, নাকি তোমাদের সামনে আমি কোন ঘটনা ঘটাইয়া তোমাদের প্রশ্নের জবাব দিয়া দেব? জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। বলে প্রশ্নের উত্তর কি মুখ দিয়া উত্তর দিয়ে দেব, জবানে বলে দিব, নাকি কোনো কিছু দেখায় উত্তর দিয়ে দেব? এখন ওনার সমাজে দুজনে বলে, যদি ঘটনা দেখে জবাব পাওয়া যায় তাহলে ঘটনা দেখাটা মিস করার কোনো দরকার আছে? বলে যে না, আপনি ঘটনাই দেখান, আমরা ঘটনাও দেখি, আমাদের প্রশ্নের জবাবও আমরা আপনার ঘটনার থেকে নেই। কষ্ট হইতেছে আপনাদের? হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি সুই দিয়া যে চামড়া গলাটা সেলাই করতেছিলেন, হাতের সুইটা এই দজলা নদীতে নিক্ষেপ করে দিলেন, ফালাইয়া দিলেন। ঘটনা শুরু। ঘটনা দেখায় যে দুনিয়ার বাদশাহী চাইদা দিয়া আমি কোন বাদশাহী পেয়েছি এটা তোমরা দেখো। হাতের সুইটা নদীতে, নদীর পানিতে ফেলে দিচ্ছে। এবার আপনারা বলেন তো, হ্যাঁ, আপনারা নদী বাদ দেন, আপনাদের এলাকায় যে পুকুর আছে, ছোট্ট একটা পুকুরে যদি একটা সুই ফালায় দেয়, এটারে খুঁজা বের করে উঠানো সম্ভব? হ্যাঁ, সম্ভব না। ছোট জিনিস কোথায় থেকে কোথায় চলে যাবে, তাই না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাতের সুই পুকুরে ফালাইছে না নদীতে ফালাইছে? নদীতে ফালাইছে, জোরে ফালাই দিছে, দূরে ফালাই দিছে। ফেলে দেওয়ার পরে ওনার যে দুজন এলাকার মানুষ, ওনারা তো অবাক হয়ে তাকিয়ে আছেন যে দেখি কি করে, কি হয়, ঘটনা কি ঘটায়। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাতের সুইটারে নদী পানির ভিতরে নিক্ষেপ করে দিয়ে এবার তার সমাজের মানুষগুলারে বলে, নদীর দিকে ভালো করে খেয়াল করে তাকাও, খেয়াল করে বুঝবার চেষ্টা করো। মালিক বিন দিনার নদীর কাছাকাছি গেলেন, পানির কিনারায় যায় দাঁড়াইলেন।
পানির কিনারায় দাঁড়ায় নদীর দিকে খেয়াল করে করে ডাকলেন, ও হে দাজলার পানির নিচে বসবাসকারী বাসিন্দারা, মাছেরা, শোনো গো, আমি মালিকের হাতের সুইটা দজলার পানিতে ফেলে দিয়েছি রে। এইটা ফেলে দেওয়ার মতো বস্তু আমার না রে, এটা আমার একটু পরেই কাজে লাগবে রে। আমার এই সুইটা প্রয়োজন। সমুদ্রের এই সাগরের নদীর পানির নিচে বসবাসকারী মাছেরা, তোমরা যদি আল্লাহর হুকুমে চলে থাকো গো, আল্লাহর দয়া, আল্লাহর হুকুমে আদেশ তোমাদেরকে আমি মালিক করলাম, আমার সুইটা তোমরা আমার হাতে উঠায়া দাও। চিৎকার করে আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। ইশারা করে তিনার হাতের সুইটারে যখন চাইছে, এবার তার সমাজের মানুষ দোলা টাকা দেখে রে, দাজলার পানির নিচ থেকে শত শত মাছ তাদের সকলের মুখের ভিতরে এক একটা করে স্বর্ণের সুই নিয়া দজলার পানির উপরে বেঁচে গেছে। জুমলা রঙাই বাখুদা তাস খেরা হেলা খাইরা, বাখুদা তাস খেরা হেলা খাইরা, মুসলমানে ভুয়াদ ভারতন নিগাদঙ্গা ইনানে খোদ বদস্তে খুন দাদাদান, ইনানে খোদ বদস্তে খুন দাদাদান। আয় দোস্ত আগে जाबी जाबत बखशम और जाते आजे दस्ते बगो आबत बखशम और जाते आजे दस्ते बगो आबत बखशम। हमारा मालिक बिन दिनार रहमतुल्लाह अलैह दजलार বাসগুলারে ডেকে ডেকে বলে, আরে দজলার বাসিন্দারা শোনা রাখো গো, স্বর্ণের সুই যদি আমি মালিকের প্রয়োজন হতো রে, স্বর্ণের কোনো অভাব আমার ছিল না, আমার টাকার অভাব ছিল না, আমার সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না রে, কিন্তু আমি স্বর্ণের মোহে পড়ে থাকি নাই, সম্পদের মায়ায় পড়ে থাকি নাই, বিলাসী জীবনটারে আমি কবেই তো ছেড়ে দিয়ে চলে আসছি। আজকে আমার সুইটা লাগবে, স্বর্ণের সুই তোমরা আমার জন্য নিয়ে আস। আমি স্বর্ণের সুই চাই না রে, এগুলো আমার ছিল না রে, আমি যেটা দিয়ে সেলাইয়ের কাজ করতেছিলাম ওইটাই লাগবে, ওইটাই তোমরা আমারে উঠায়া দাও। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘোষণাটা শেষ করবার পরে সমাজের লোকগুলা তাকা দেখে রে, এই শত শত মাছগুলা স্বর্ণের সুইগুলারে নিয়ে পানির নিচে যখন ডুবতে শুরু করছে, এই ডুবতে ডুবতে আরো একটা বড় মাছ মালিক বিন দিনারের হাতের যে সুইটা ছিল রে, ওই সুইটা ঠোঁটে কামড় দিয়া ধরে দজলার কিনারায় মালিক বিন দিনারের পায়ে এসে গেছে। সমাজের লোক দুটারে ডাক দিয়া বলে রে, ও আমার সমাজের মানুষেরা, তোমাদের প্রশ্ন ছিল দুনিয়ার বাদশাহীটারে কেন ছাইরা দিলাম, তোমাদের প্রশ্ন ছিল রে দুনিয়ার বিলাসী জীবনটারে কেন ছেড়ে দিলাম, তোমরা বুঝতেছিলে না, তোমাদের বড় আশ্চর্য লাগতেছিল, এবার তোমরা বুঝলামি আমি দুনিয়ার সম্পদের লোভ ত্যাগ করে দিস, দুনিয়ার বাদশাহী আমি মালে ছেড়ে দিছি রে, দুনিয়ার বাদশাহী ছেড়ে আমি যখন আল্লাহর পথে আল্লাহর প্রেমিক হইয়া কবরে জগতের চিন্তা নিয়া, আখিরাতের চিন্তা নিয়া, পরকালের চিন্তা নিয়া যখন আমি বাড়ি থেকে বের হয়ে গেছি, আগে শুধু আমার সমাজের কথা তোমরা মানুষেরা শুনতে, আমার কথা আমার সমাজের নদীর মাছেরা শুনতো না, আমি দুনিয়ার বাদশাহীটারে ত্যাগ করে দিয়া কবরের জগৎটার ভয় যখন অন্তরে ঢুকায়া তাকওয়ার সবকটারে নিয়া আমার আল্লাহরে যখন সামনে হাজির নাজির
দেই না। আমি যখন বের হয়ে গেছি রে, আমি দুনিয়ার বাদশাহীটা ছাড়তে দেরি করছি রে। আল্লাহ শুধু আমারে দুনিয়ার বাদশাহী দেয় নাই, আল্লাহ আমারে জমিনের উপরে তোমরা যারা আছো তাদেরও বাদশা বানায় রাখছে রে। জমিনের নিচে যারা আছে তাদেরও বাদশা বানায় রাখছে। সমুদ্রের নিচে, পানির নিচে, নদীর নিচে যেই বসবাসকারী আল্লাহর সৃষ্টি জীবেরা আছে তাদের বাদশাহী আল্লাহ তাআলা আমি মালিক রে বানায়া দিছে। জোরে আওয়াজ দিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার কবরের জগতের চিন্তা, কবরের জগতের ভয়, কবরের জগতের ফিকির মানুষকে দেউলিয়া বানায় না, মানুষকে একা বানায় না, মানুষকে একাকী করে দেয় না, সমাজ বিচ্ছিন্ন করে দেয় না। বরং আমার আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা, তুমি যখন কবরের চিন্তা করবা, কবরের ফিকির যখন তোমার মধ্যে হয়ে যাবে, মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলে, বান্দা তুমি যখন কবরের হবা, কবরের জগৎ নিয়ে চিন্তা করবা, আমি রবের ভয় যখন তোমার অন্তরে ঢুকে যাবে রে, আমি রব বান্দা, তখন আমি রব তুমি বান্দার হয়ে যাব। আল্লাহ তাআলা কবরের জগতের ফিকির আমার মধ্যে দিয়া, কবরের জগতের ফিকির আমাদের মধ্যে দিয়া আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর প্রিয় বানায় নেয়, কবরের ভয় আমাদের অন্তরে দিয়া দেয়। একটু আবেগ দিয়া বলি আমিন। আমার ভাইরা, কবরের চিন্তা, কবরের ফিকির মানুষকে দেউলিয়া করে না, বরং মানুষকে আল্লাহ প্রিয় বানায়, আল্লাহ মুখী বানায়, মসজিদ মুখী বানায়, দ্বীন মুখী বানায়। আর মানুষ যখন আল্লাহ মুখী হয়ে যায় তখন তার দুনিয়াও হয়ে যায়, আখিরাতও হয়ে যায়। আমার ভাইরা, কবর এটা বড় কঠিন জায়গা, বড় কঠিন ঘর এটা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় সাহাবী ছিলেন, অনেক বড় সাহাবী ছিলেন আবু যর গিফারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি ঘর নির্মাণ করেন নাই ইহজন্মে দুনিয়ার। অন্যান্য সাহাবীরা ওনারা বলতেন যে ভাই থাকার জন্য একটা ঘরের প্রয়োজন হয়, ঘর বানাইতে হয়, আমরা সবাই তো বানাইলাম, তো তুমি যে কোনো ঘর তো বানাইতেছ না, তোমার কি এটা প্রয়োজনীয়তা বোধ হয় না? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও সাহাবীরা, তোমরা যেমন বুঝো যে ঘরের প্রয়োজন, আমিও বুঝি ঘরের প্রয়োজন। ঘর তোমাদের যেমন দরকার আমারও দরকার, আমি বুঝি। কিন্তু আমি যখন চিন্তা করি কবরের কথা, যে কবরে গেলে ঘর আমার কোনো কাজে আসবে না, কবরে নেকি ছাড়া কোনো কিছুই চলে না, তখন আমি আবু যর গিফারী ঘর বানাইতে যাইও বানাইতে পারি না। এখন আমরা কি আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঘর বানানো ছেড়ে দিব? না, ঘর বানানো ছেড়ে দেওয়া এটা শরীয়ত না। ঘর বানাইতে হবে, বাসস্থান বানাইতে হবে, জরুরি এগুলো। আমি বুঝাইতে চাইলাম, আল্লাহর নবীর এত বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী, উনার ইমানের মতো তার আমাদের ইমানও নাই, উনার ইমানি তাকাত শক্তির মতো আমাদের ওই শক্তিও নাই। তো ওনারা এত বড় সাহাবী হওয়ার পরেও কবরের ফিকির যখন ওনাদের চিন্তা ওনাদের সামনে আসছে, তখন ওনারা দুনিয়ার ফিকিরকে একদম বেমালুম ভুলে গেছেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরাম এত চিন্তা করতেন, এত বেশি ফিকির করতেন, ভয় ছিল ওনাদের, আল্লাহর ভয় ছিল, কবরের ভয় ছিল, পরকালীন ভয় ছিল ওনাদের মধ্যে। কেমন ভয় ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইলেন, উনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করবার পরে উনি একটা লিস্ট, বিধবাদের একটা লিস্ট তৈরি করে লিখে ওনার এরকম দরজার সামনে লিখে রাখছিলেন যে উনি এটা যখন দরজা দিয়ে বের হবেন, আবার ঘরে প্রবেশ করবেন, যেন ওনার চোখ ওখানে যায় পরে যে এতগুলো বিধবা মানুষ আমার সমাজে আছে, আমার এদেরকে খোঁজ খবর নিতে হবে, এটা আমার দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করতেন, আপনারা পড়ছেন বইয়ের মধ্যে। উনি রাত্রে জেগে 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 ওনার প্রজাদেরকে পাহারাদারি করতেন, তার কোনো সমস্যা আছে কিনা, হাজত আছে কিনা, এগুলোর খোঁজ নিতেন। পড়ছেন না আপনারা এগুলো? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে রাষ্ট্রীয় সফরে উনি শামে যাবেন, শামে যাচ্ছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা
যেহেতু রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, স্বাভাবিকভাবেই ওনার সাথে অনেক মানুষজন আছে। উনি গেলেন, শামে গেলেন, রাষ্ট্রীয় সফরে যা যা কার্যালয় ছিল সব কিছুকে তিনি সেখানে সম্পাদন করলেন, সম্পন্ন করলেন। করার পরে আবার মদিনায় ফিরে আসতেছেন। তো মদিনায় ফিরে আসার সময় ওনার মনে পড়ল যে এইখানে এই রাস্তার কাছাকাছি একজন বৃদ্ধা মা আছে, বিধবা একজন মহিলা আছে। আমার ওই বৃদ্ধা মায়ের একটু খোঁজ খবর নেওয়া দরকার, যে উনি কেমন আছেন, হ্যাঁ ওনার কোনো প্রয়োজন আছে কিনা, এটা একটু খোঁজ নেওয়া প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে তো অনেক মানুষজন ছিলেন। তো বলে যে তোমরা সামনে চলে যাও, তোমরা আগে যাইতে থাকো, কারণ যদি সবাই নিয়ে একসাথে যাই আর উনি যদি বুঝতে পারে যে আমি ওমর, তাহলে হয়তো বা ওনার আসলে সমস্যা থাকলেও এই সমস্যার কথা আর বলবে না, ভয় পেতে পারে আমার দেখে। তাহলে তোমরা সামনে চলে যাও, আমি একা যাই, দেখি যে ওনার কোনো সমস্যা আছে কিনা। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরবার পথে ওই বৃদ্ধা মায়ের বাড়ির আঙিনায় যায় হাজির হয়ে গেছে। বাড়ির বাহির থেকে ডাক দিয়া তিনি বলতেছেন, মা কে আছেনি গো মা, একটু ঘর বাড়ির ভিতরে আসতে চাই। বৃদ্ধা মহিলা বাড়ির গেট খুলে দিলে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধা মায়ের সামনে যায় হাজির হয়ে গেছে। কোন হাজত আসেনি গো মা, কোন প্রয়োজন আসেনি গো আপনার, কোন সমস্যা আসেনি গো মা? যদি থাকে গো আপনার সমস্যাগুলো আমার কাছে বলতে পারেন, আমি আমার সাধ্য মতো আপনার দুনিয়ার সমস্যাগুলিকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই কথা যখন বলছে, বৃদ্ধা একটু অভিমান নিয়া, মনের ভিতরে একটু চাপা রাগ নিয়া, ক্ষোভ নিয়া বলতেছে, কে গো তুমি, তোমারে চিনি না, কে গো তুমি, তোমারে জানি না, তুমি আমার সমস্যার কথা শুনতে চাও, আমার হাজতের কথা জানতে চাও, আমার প্রয়োজনের কথা জানতে চাও। কি বলবো তোমার কাছে? আমার ঘরে খাবার মতো কোনো কিছু নাই, আমার পেটে ক্ষুধা, পেটের ভিতরে ক্ষুধা যাতনা নিয়া, ঘরে খাবার নাই সেই চিন্তা নিয়া বৃদ্ধ বয়সে আমি কেমন আছি এটা জানতে চাও। আমি কেমন আছি এটা এবার তুমি নিজেই চিন্তা করো, নিজে নিজে বুঝে নাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, সর্বনাশ, আমি খলিফা, অথচ আমার খেলাফত কালে একজন বৃদ্ধা মা খাবারের যাতনায় কষ্ট করে পেট ইশারা করে দেখায় দেয়, আমি আমার খলিফা, অথচ একজন বৃদ্ধা মা তার ঘরে খাবার নাই, খাবারের চিন্তা করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন, নিজেকে নিজে দীক্ষা দিতে শুরু করলেন। আপনার পেটে ক্ষুধা যাতনা, আপনার ঘরে খাবার নাই গো মা, কিন্তু আপনি কি শুনেন নাই কিছুদিন আগেই এই দিক দিয়ে আপনাদের খলিফা ওমর ফারুক রাষ্ট্রীয় সফরে শাম দেশে গিয়েছে? আপনি কি জানতেন না? আপনার বাড়ির কাজ দিয়েই তো সে অনেক মানুষজন নিয়ে এখান দিয়ে গেছে। আপনার খাবারের কষ্ট, আপনার এই সমস্যাগুলি ছিল, আপনি তার কাছে গিয়ে কেন বলেন নাই? তারে আপনি কেন বলেন নাই সমাধান করে দিতে? বৃদ্ধা ডাক দিয়া বলে, বাবা আমি কেন ওর কাছে যাবো রে? ওমর আমাদের খলিফা, সে আমাদের রাষ্ট্রপ্রধান, তার দায়িত্ব হলো আমি বৃদ্ধার কাছে আসবে, আমার খোঁজ খবর নিবে, তার দায়িত্ব হলো আমার সমস্যাগুলির সমাধান করে দিবে। আমি আমার সমস্যা ওমরের কাছে যায় জানাবো না।
আমি আমার সমস্যাগুলি আল্লাহর কাছে বলবো, আর আল্লাহকে এইটাও জানায়া দিব রে আমাদের খলিফা ছিল ওমর। আমি বৃদ্ধা খাবারে কষ্ট করেছি, আমি বৃদ্ধা পেরেশান ছিলাম, খলিফা ওমর আমার কোনো খোঁজ নেয় নাই। কিয়ামতের দিনে আল্লাহ যেদিন বিচারের কাঠগড়ায় মানুষদেরকে দাঁড় করাবে রে, আমি ওমরের বিরুদ্ধে ওই দিন নালিশ করে দেব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধার অভিযোগের কথাটা যখন শুনছে রে, আর নিজের আপন জায়গায় দাঁড় করায় আর রাখতে পারে নাই। ডাক দিছে, মা একটু সময় দেন গো মা, আমি দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা। বৃদ্ধা মহিলার কাছ থেকে বিদায় নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া দৌড়ায়া বাইতুল মালের কাছে হাজির হয়ে, বাইতুল মালের দায়িত্বরত যেই সাহাবী ছিল তারে ডাক দিয়া বলতেছে, সাহাবী খাবার রেডি করো, খাবারগুলিকে একত্র করে দাও, আটা দাও রুটি বানানোর জন্য, গোশত দাও, যা যা খাবারের আছে খেজুর দিয়ে দাও, সব কিছুকে একসাথে করে একটা বস্তার ভিতরে দিয়া একটা পুটলা বানায়া সাহাবী বাইতুল মালের সাহাবী খলিফা আমিরুল মুমিনিনের সামনে এনে হাজির করে দিস। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর ডাক দিয়ে বলে, ভাই বস্তাটা রেডি করা হয়ে গেছে, আর এটারে এখানে রাখো না, দেও এটা আমার মাথায় উঠাইয়া দাও, আমি ওমর এটাকে বহন করে করে নিয়ে যাব, এইটা জিনার প্রাপ্য আমি তার কাছে পৌঁছে দেব। বাইতুল মালের সাহাবী ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন এটা কি করে হয় গো, বস্তাটার মাথায় না আপনি খাবার নিয়ে ছুটবেন, এটা হয় না, এটা কি করে হয়, কেমন দেখা যায়, কোথায় যেতে হবে, কার কাছে যেতে হবে, আপনি ঠিকানাটা আমারে দিয়া দেন, আমি তার কাছে পৌঁছে দিয়ে আসি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর এই কথাটারে শুইনা সাহাবীরে ডাক দিয়া দিয়া বলে, হে আল্লাহর সাহাবী, আজকে দুনিয়ার জমিনে, এই জমিনের উপরে যতদিন তুমি আর আমি আসি রে, ততদিন পর্যন্ত আমি ওমরের এই বোঝাটা তুমি মাথায় করে বহন করে দিতে পারবা, কিন্তু সাহাবী রে, মালাকুল মউত যেদিন হাজির হবে, দুনিয়ার সফরটা যেদিন শেষ হয়ে যাবে রে, কবরে যেদিন চলে যাবে রে, আর ওমরের মাথার বোঝা তুমি দিতে পারবা না, তোমার মাথার বোঝাটা আমি ওই দিন নিতে পারবো না। আল্লাহ তাআলা না জানায় দিছে, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। ও সাহাবী বাইরে, আমার বোঝাটা আমারই বহন করতে দাও, দুনিয়ার বোঝাটা দুনিয়ায় মাথায় করে করে বহন করে করে দুনিয়ার থেকেই আমি আমার আযাবটারে, আমি আমার দায়িত্বটারে পালন করে যেতে চাই, যাতে কবরে জগতে যাইয়া বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া আল্লাহর সামনে জবাবদিহিতা করতে না হয়। খলিফা নিজে মাথায় খাবার গুলে নিয়া দৌড়ায়া 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 ওই বৃদ্ধা মায়ের কাছে যায় হাজির হয়েছে। আবার বাড়ির ভিতর থেকে বাহির থেকে আওয়াজ দিয়া, মা গো আসছি গো মা, একটু গেট খুলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যখন নিচে খাবারের বোঝাটারে মাথা থেকে নামাইয়া বৃদ্ধার পায়ের কাছে দিয়া ডাক দিছে, মা গো অনেকগুলি খাবার এখানে আছে, নিজ হাতে আপনি রুটি বানাবেন, আপনি গোশত রান্না করবেন, আমি ততক্ষণ পর্যন্ত এখানে বসে বসে অপেক্ষা করব, খাবার তৈয়ার হবে গো মা, আপনি খাবেন, আমি বসে বসে দেখব, এরপরে আপনার সাথে খায়া আপনার কাছ থেকে বিদায় নিব। বৃদ্ধা মানুষ, বৃদ্ধা মা খাবারগুলি যখন পাইছে, এতগুলি খাবার একত্রে দেখা ওনার মনটা খুশিতে ভইরা গেছে, মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, আরে বাবা যুবক একটু অপেক্ষা করো রে, আমি নিজে খাবার তৈয়ার করে নিয়ে আসি।
খলিফা বসা আছে, বৃদ্ধা এখনো জানে না খাবার কে নিয়ে আসছে, কারে তার ঘরে বসায় রাখছে রে, পরিচয় জানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনার পরিচয়টা দেন নাই। খাবার যখন তৈরি হয়ে গেল, রুটি বানানো শেষ হলো, গোশত রান্না শেষ হলো, এবার বৃদ্ধা বসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা গো, আপনি এবার খান গো মা, আপনি খাওয়া শুরু করেন। আপনি খাবেন, আমি বসে বসে দেখব। আপনি খাবেন গো মা, আপনার পেট ভরবে, আপনার মন ভরবে, আপনার চেহারায় হাসি ফুটে উঠবে, আমি সেটা দেখে আমি আমার অন্তরকে প্রশান্ত করব গো মা। বৃদ্ধা ডাক দিছে, যুবক, একা আমি খাবো না, তুমি আমার সাথে খাবারে অংশগ্রহণ করো। বৃদ্ধা মহিলারে নিয়া দুইজনেই খাবার খেলেন। খাবার খাওয়া শেষ হলে রে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেবেন। বিদায়ের মুহূর্তে ডাক দিস, মা গো, পেট ভরেছে নি গো মা? হ্যাঁ বাবা, আর ক্ষুধার কোনো যাতনা নাই। মা, অনেকগুলি খাবার এখানে দিয়ে গেলাম, এগুলো রেখে দেন, অনেক দিন আপনার চলে যাবে গো মা। এবার বিদায় দেন, এবার আমি আপনার কাছ থেকে চলে যেতে চাই। এবার বৃদ্ধা বিদায় দিয়ে দিছে, যাও গো বাবা যাও, বিদায় দিল।